আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين آل الحمد لله رب العالمين। আসুন একবার সকলে মিলে দুরূদ পাক পাঠ করে নিই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যে মহান আল্লাহ তাআলা আমাদের মতন গুনাহগার, খাতাকার, খিয়াকার আর গুনাহে পরিপূর্ণ মানুষদের মধ্যেও অন্ধকারের মধ্যে কখনো কখনো হাফিজের বাতি, কখনো কখনো মৌলানার বাতি, কখনো কখনো মুফতির বাতি, কখনো কখনো আলিমের দ্বীনের বাতি জ্বালিয়েছেন। সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দুরূদ ও সালাম নাযিল হোক যে নবীর উপরে মহান আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন আপনার পাহাড় যার ভর সহ্য করতে পারে না। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। अगर मैं इस कुरान को पहाड़ पर उतारता तो पहाड़ रेजा रेजा हो जाता। ये इसका बोझ बर्दाश्त नहीं कर सकता। लेकिन कुर्बान जाओ मुसलमानों, जिसका बोझ कुरान, जिस कुरान का बोझ पहाड़ बर्दाश्त नहीं कर सकता, उस कुरान का बोझ नबी के छोटे छोटे उम्मत ने बर्दाश्त कर लिया। बोलो সুবহান আল্লাহ। যে কোরআনের বোঝ আপনার পাহাড় পর্যন্ত বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলছেন, যদি কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে আপনার পাহাড় রেজা রেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট উম্মতিদেরকে আল্লাহ এত তাকাত ও পাওয়ার দিয়েছে যে আল্লাহ ওই কোরআনকে নিজের সিনার মধ্যে গেঁথে রেখেছে। বলুন সুবহান। আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সেই নবীরও আমরা নবীর দরবারে লক্ষ কোটি সালামও পেশ করব, যে নবীর ওসিলায়, সেই নবীর ওসিলায় কোরআনকে ধরে রাখার মতন আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা সকলেই অবগত যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্ধকারের মধ্যে আলো ফুটিয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিশ্বনাথপুর, যে বিশ্বনাথপুর আজ থেকে 10 বছর পূর্বে না কোনো মাওলানা, না কোনো আপনার মুফতি, না কোনো আলিম, না ইলমের দ্বীনের কোন রকমের বাতি ছিল বিশ্বনাথপুর গ্রামে। কিন্তু আলহামদুলিল্লাহ আজ যদি বিশ্বনাথপুর দেখা যায় এবং চারপাশের সঙ্গে এলাকার সঙ্গে টালি করা যায়, তাহলে সমস্ত গ্রাম একদিকে থাকবে। বিশ্বনাথপুরকে যখন দেখবেন তখন দেখবেন কয়েকটা আপনার লাইট, কয়েকটা বাতি দপদপ করে অন্ধকারের মধ্যে জ্বলতে থাকে। এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ অন্য গ্রামে দেয়নি, এটা বিশ্বনাথপুর গ্রামবাসীর জন্য রহমত যে বিশ্বনাথপুর গ্রামে আল্লাহ ওই সমস্ত অন্ধকারের মধ্যে লাইটের ব্যবস্থা করে দিয়েছে। যে লাইট আপনার দুনিয়ার লাইটে সাপ, বিছে, গাড্ডা, আড্ডা যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত বাঁচিয়ে চলবেন। কিন্তু এই সমস্ত লাইট যদি আপনি নিয়ে চলেন তাহলে না রাস্তাতে আপনাকে জামাতিরা ধরতে পারবে, না রাস্তাতে আপনাকে ওয়াহাবিরা ধরতে পারবে, না রাস্তাতে আপনাকে ফুরফুরারা ধরতে পারবে, না রাস্তাতে আপনাকে পুস্তকে সাহাবা ধরতে পারবে, কেউ ধরতে পারবে না। এই সমস্ত লাইট যদি আপনি চলেন নবীর জামাত করে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রাজা কা দামান, রাজা কা দামান, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহু সুবহানাল্লাহ। বহুত এটা হাওয়াই ফাইরিং নয়, আলহামদুলিল্লাহ এটা আমাদের পরম সৌভাগ্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এমন চিরাগ, এমন লাইট, এমন জ্যোতির ব্যবস্থা করেছেন।
সর্বপ্রথম তো বিশ্বনাথপুর গ্রামবাসীর জন্য একটা আপনার শুভেচ্ছা মোবারকবাদ জানাবো যে এই বিশ্বনাথপুর গ্রামে আল্লাহ এরকম রহমত প্রদান করেছে। তারপর খাস করে হাফেজ সাহেবের আব্বাকে অভিনন্দন মোবারক শুভেচ্ছা জানাবো যে উনি কষ্ট করে মেহনত করে নিজে খাওয়া দাওয়া না হোক বা যাই হোক না কেন নিজের মেহনত নিজের পরিশ্রম দিয়ে হাফেজ সাহেবকে আপনার সেই কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের আপনার হাফিজ তৈরি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরাও সকলে আপনার শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে হাফিজ কম ছিল, সকল তো আমরা মোটামুটি ছিলাম কিন্তু হাফিজের কম ছিল, আলহামদুলিল্লাহ আমাদের আশপাশে মিলিয়ে এখন প্রায় অনেক হাফিজ হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। তাই বেশি দূর না গিয়ে যে আমাদের জন্য সৌভাগ্য এই লাইট যে আল্লাহ আমাদের দিয়েছে, রহমত দিয়েছে, সেই রহমতকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, নাকি বলেন? আল্লাহর রহমত আলেম ওলামা, আল্লাহর রহমত আপনার ছেলেপুলেকে যখন রক্ষা করার দায়িত্ব আমাদের হবে, আলেম ওলামার সম্মানের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। যাই হোক, পবিত্র কোরআন মাজিদের মধ্যে থেকে একটু আয়াতে কারিমা পেশ করেছি। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে महबूब अब फरमा दीजिए क्या जानने वाले और ना जानने वाले दोनों बराबर हैं? नहीं है। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে চাইছেন যে যারা জানে শিক্ষিত আর যারা জানে না তারা দুজনেই বরাবর হতে পারে না, তারা দুজনে এক হতে পারে না, তারা দুজন আপনার একই সমপরিমাণ মর্যাদার অধিকারী হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় একটা মাদ্রাসায় পড়া ছেলে একদিকে, একটা মাদ্রাসায় পড়া কারি একদিকে, একটা মাদ্রাসায় পড়া মাওলানা একদিকে, একটা মাদ্রাসায় পড়া মুফতি একদিকে, আর আমাদের গ্রাম বাংলার মুফতি একদিকে। সেই গ্রামের মাওলানা এবং মুফতি যারা আছে, গ্রামের মাওলানা যারা আপনার ওই ওয়াজ শুনে শুনে মুফতি হয়ে গেছে, তারা বলে যে তুমি দু পাতা পড়ে কি শিখেছো, তোমার কথা মানা যাবে? হয় কিনা? তো বেরাদানে বিল্লাত ইসলামিয়া শুনে শুনে যত শিক্ষা আপনি পাবেন, অবশ্যই আপনাদের শিক্ষার জন্যই শোনানো, কিন্তু যাদের কাছ থেকে শুনবেন তাদের কদর করতে হবে। সুতরাং গ্রাম বাংলার মাওলানা মুফতি যারা আলেম ওলামা আছেন, গ্রাম বাংলার যারা গ্রামে ঘুরে ঘুরে আপনার চায়ের দোকানে বসে বসে যারা শিক্ষা অর্জন করে নিয়েছেন, ফতোয়া দিতে শুরু করেছেন, আমি বলবো না ওই দিকে না গিয়ে এই আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়েছেন তাদের কাছ থেকে কিছু শিখুন। ইনশাআল্লাহ তাআলা সঠিক পথের অধিকারী হয়ে গেলে কিয়ামতের পরিত্রাণ পাবার আশা থাকবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রহমত স্বরূপ হাফিজ সাহেব দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও এরকম উজ্জ্বল নক্ষত্র আপনাদের গ্রামে, আপনাদের এই বিশ্বনাথপুরের আকাশে আল্লাহ তাআলা তুলু করবেন ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে আরো দেখবেন যে কখনো হাফেজ কেউ হয়ে আসছে, আবার কখনো মাওলানা হয়ে আসছে, আল্লাহ যদি চান আবার কয়েক থেকে বড় বড় জিনিসও হয়ে আসবে। তবে আমাদের সকলকে দেখতে হবে যে আমরা যেন তাদেরকে খেয়াল করি এবং ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তাদেরকেও যেন ইসলামের দিকে ধাবিত করতে পারি। পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে আল ইলমু নূর ওয়া ইয়াখরুজু মিনহুন নূর, ইলম হচ্ছে একটা রশ্মি, একটা নূর, একটা জ্যোতি, তার থেকে জ্যোতি নূর বের হবে। সুতরাং যদি আপনার শিক্ষিত কোনো ব্যক্তি হয় তাহলে তার থেকে শিক্ষাই বের হবে যে আপনাকে কুপথে নিয়ে যাবে না, আপনাকে ভুল পথে নিয়ে যাবে না। সুতরাং আমাদেরকে সেই সঠিক পথটাকে বেছে নিতে হবে, সেই সঠিক পথের দিকে যেতে হবে। মহান আল্লাহ রাসূল, শ্রেষ্ঠ রাসূল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে অতি উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। পবিত্র হাদিস শরীফের মধ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে অতি উত্তম ব্যক্তি ওই যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কার কথা? নবীর কথা। নবীর কথা মিথ্যা নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী নিজের মন গড়া করা কথা বলে না, যখন বলে আল্লাহর দেওয়া ওহী দ্বারা কথা বলে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবী যখন বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। সুতরাং এই আপনার গ্রামবাসী যারা মাওলানা মুফতি হয়ে আছে, বসে আছে পণ্ডিত সেজে, তারা বলতে যে তোমরা দুপাতা পড়ে কি জানো? নবী বলতে যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল। দুটো বলেছেন, একটা কোরআন শেখা, অপরকে শিক্ষা দেওয়া। তো একজন কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি উত্তম হবে নবীর কথা অনুযায়ী, না তোমার মতন চায়ের দোকানে বসে মাওলানা মুফতি তোমার কথাটা আগে মান্য হবে?
নবীর কথা মানা হবে কিনা? সুতরাং এই সমস্ত আলেম ওলামাদের জামাত আমাদের ঘরের ছেলে, আমাদের বাড়ির ছেলে। মানুষ মানেই ভুলের পুতুল, মৌলানা হোক, মুফতি হোক, যে হোক না কেন ভুল হবে, কিন্তু না আমাদের নিজের সন্তান মনে করে আমরা তাদেরকে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আগামীতে 10 বছর, 20 বছর, 30 বছর পরে যখন আমরা বুড়ো হয়ে লাঠি নিয়ে ঘুরবো, তখন দেখবো এরা কখনো কখনো কোন মাদ্রাসার শাইখুল হাদিস হয়ে রয়েছে, কোন মাদ্রাসার হাফিজের শিক্ষকের পর আপনার পদে রয়েছে, কখনো আপনার ছাত্রুল মুদাদ্দিসিন হয়েছে। ভবিষ্যতে বড় বড় আলিমদের মধ্যে যদি আমরা দেখতে পাই, এই সমস্ত আলেম ওলামাদের মধ্যে আমরা দেখতে পাবো। আপনি আপনার গ্রামবাসী, আপনারা যারা বড় মনে করে বাইরে থেকে আনেন, আপনার গ্রামবাসীর এই সমস্ত নক্ষত্র, এই সমস্ত ফুলেদেরকে আপনার বাইরের গ্রামে নিয়ে যাবে বড় বড় মনে করে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ইসলামের দিকে ধাবিত হতে হবে। আর যে আমরা রহমতটা পাচ্ছি সেটাকে গ্রহণ করতে হবে, তার রক্ষা করতে হবে। যাই হোক, আবারও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রহমত স্বরূপ হাফিজে কোরআন দিয়েছেন, এবং যারা যারা এই লাইনে আছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সকলকে কোরআন শরীফ মুকাম্মাল পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।